গৌর ভক্তমণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আমরা কলির মানুষ, আমরা কলির জীব। আমরা দৈনন্দিন কটি করে কাজ করে থাকি? আমার মায়েরা কটি করে কাজ করে থাকেন দৈনন্দিন বলতে পারবেন? আমার দাদা ভাই বাবারা আপনারা দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন বলতে পারবেন? শুনুন, আমি আপনাদেরকে বলে যাই, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা দৈনন্দিন দুটি করে কাজ করে থাকি। কেউ কেউ করি আমরা পাপ কাজ, আর কেউ কেউ করি আমরা পুণ্য কাজ। আর এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? আমাদের কলিযুগীর মহাপ্রভু। আমাদের কলিযুগীর মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এক সময় এক রাজা ছিল, সেই রাজার পাপ পুণ্য কি বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ। সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নাম তার, কেমন রাজা তিনি ছিলেন? সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা কে ছিলেন? নহুষ রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি প্রজাদের দান করতেন। কেমন করে দান করতেন? নিঃস্বার্থে দান করতেন। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা তো অনেকে দান করেন। কেমন করে দান করেন? নিঃস্বার্থে কেউ দান করেছেন? দানী রাজা নহুষ রাজা নিঃস্বার্থে দান করেছিলেন। কাদেরকে দান করেছিলেন শুনে নিন। ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। কাদেরকে দান করেছিলেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। যে সময় দানী রাজা দান করছিলেন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে, আর মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন অন্তর্যামী নারায়ণ, আমাকে জানতে যেতে হবে। তাই দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে চলেছে। বৈকুণ্ঠেতে প্রবেশ করে দেবর্ষি নারদ কি দেখতে পেলেন? দূর থেকে দেখতে পেলেন ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছে। আর লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী তারই পদসেবা করছে। মাগো পদসেবা। এমন দৃশ্য দেখে না দেবর্ষি নারদ নারায়ণীর নামে করতে করতে চলেছে। নারায়ণে নারায়ণে নারায়ণ, এইভাবে নারায়ণীর নাম করতে করতে না দেবর্ষি নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছে। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরী সবই জানেন বাবা। অন্তরী সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষি নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণীর কথা শুনে দেবর্ষি নারদ বিশ্রাম করতে বসেছিল। কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবর্ষি নারদ অন্তর্যামী নারায়ণীর পদতলে গিয়ে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরী সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষি নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছ, যে ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি সেটাই তুমি আমারই কাছে জানতে এসেছো। দেবর্ষি নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন। আমি দেখে এলাম নয়ন ভরে ওই না করেছে দান দো করে জুড়ে, আমি দেখে গেলাম নয়ন ভরে ওরে করিছে দান দুঃখ জুড়ে।
চন্দারে ব্রাহ্মণ না করি গণা হস্তি নাররাজ চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন হস্তি নাররাজ যে বা যাহা কিছুই তারি কাছে তাহাই আই 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 ওরে যে বাজাহা যে বাজাহা কিছুই চায় ওরে তার কাছে তাহাই পায় হে রাজার সদাই মুখী সদাই মুখে সদাই মুখী সদাই মুখে নামে সংকীর্তন রাজা সদাই মুখে নাম সংকীর্তন রাজার সহাদাই মুখে নামে সংকীর্তন ও রাজা সদাই মুখে নাম সংকীর্তন প্রভু এমন দানে কভু দেখি না প্রভু এমন দানি কভু দেখি না এমন দানে কভু দেখি প্রভু এমন দানি কভু দেখি না এর কথা কারিবা জানায় ওরে এমন দানি কভু দেখি না এর কথা কারিবা জানায় ওরে এমন দানি কভু দেখি না হরি 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 বলে ভাই গুণের কথা করে বাজানায় হরি 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 বলে ভাই ওরে গুণের কথা করে বাজানায় হরি 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 বলে ভাই গুণের কথা করে বাজানায় হরি গৌরী বিমানন্দ একবার হরি 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 ওরে এমন দানি কভু দেখি না হেমনি দানি রাজা আমি কোনোদিনই দেখি নাই প্রভু অন্তর্যামী নারায়ণ অন্তরী সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরী আমি ওই রাজার প্রথমে দানে পরীক্ষা নেব ওই রাজা যদি আমার এই দান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা বৈকুণ্ঠ কথার অর্থ কি বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না তার নাম হলো বৈকুণ্ঠ বৈকুণ্ঠেতে কে থাকেন অন্তর্যামী নারায়ণ তারই মনে কোনো কুণ্ঠাই নেই তিনি সবাইয়ের কাছে সমান তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন আর বৈকুণ্ঠ থেকে কোথায় আসছেন ভারতবর্ষের অযোধ্যা নগরীতে কেন আসছে নহস রাজার দান পরীক্ষা নিতে তবে নিজের রূপটি নিয়ে আসছে না নিজের রূপটি পরিবর্তন করে এক ব্রাহ্মণী বালকের বেশে ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছিল আর ততক্ষণে নহস রাজা দানী রাজা অযোধ্যাধিপতি রাজা রাজপ্রাসাদের রাজকার্য সম্পাদন করে অন্তঃপুর থেকে রাজপুরীতে যাবে মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার সবই মাত্র নহস রাজা তার এই বাম পদটা দিয়েছে রাজা ডানি পদটি তুলতে যাবে এমনই সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল রাজা নহস কে ডাকে রাজা নহস এই ভারতবর্ষের অযোধ্যা নগরে
এই অযোধ্যাপতি নহস রাজার কে নাম ধরে ডাকে? কে আমাকে নামে ধরে রাখছে? কে আমাকে নামে ধরে ডাকে? এ ডাকে আমার, কে আমাকে নামে ধরে রাখছে? এ ডাকে আমার, কে আমাকে নামে ধরে ডাকে? এ আমায় নহস নহস বলে ডাকে। ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহস রাজার নামে ধরে রাখছে? কার এত বড় স্পর্ধা যে নহস রাজার নামে ধরে রাখে? রাজা চারিদিকে দেখছে, চারিদিকে দেখতে দেখতে নহস রাজা পিছনের দিকে তাকিয়ে দেখছে। একই একই দেখি আমি একই দেখি 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 দেখিলাম। আমি কাকে দেখছি গো? তবে কি আমি স্বপ্ন দেখি দেখিলাম? আমি কাকে দেখছি গো? একই দেখিলাম, আমি কাকে দেখছি? আমি একই দেখিলাম। নহস রাজা পিছন দিকে তাকিয়ে দেখলেন এক ব্রাহ্মণ বালক দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে। অনেক ব্রাহ্মণ বালককে রাজা দেখেছিলেন, রাম, শ্যাম, যদু, মধু, কিন্তু এমন ব্রাহ্মণ বালককে তো রাজা কোনোদিন দেখেনি। তাই রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল। আর ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, শুনেছি সবাইকে তুমি দান দিয়েছো। ও দানি রাজা, আজ আমাকে দান দেবে রাজা? অত্যন্ত প্রয়োজনে রাজা, অত্যন্ত প্রয়োজন, আমাকে দান দেবে? নহস রাজা বলেছিল, বালক, তুমি আমারই কাছে দান চাইতে এসেছো? অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এসো বালক, এসো, আজ তুমি আমারই কাছে কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। কে বললে বালক, তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনে রাখো বালক, ভূমিকম্পে যদি পৃথিবীটা টলবল করে ওঠে, রাজার বাক্য থাকবে অটল। রাজা মুখে যা বলবে কাজেই তাই করবে। বলো বালক, কি দান চাও তুমি আমারই কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। নাছোড় বান্দা ব্রাহ্মণ বালো, ততক্ষণে নহস রাজা বলেছিল, বালো, তুমি আমারই কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো, তা বেশ, আমি এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম। তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমন করে দানি রাজা যখন ব্রাহ্মণ বালকের কাছে ত্রিসত্য করেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, আর আজ আজ আমার অত্যন্ত প্রয়োজনে রাজা, আমাকে দান দাও, আমাকে দান দাও, আমাকে দান দাও রাজা। বলছে, কোন দান দেব বলো বলো? বলছে, সেই দান আমাকে দাও। বলছে, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, ওরে দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজন, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ, সম্পত্তির দানে ধরে রাখিও শোনে মা,
জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন। ঔদানি রাজা, আজ আমাকে 3 হাত ভূমি দান দেবে? জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো। অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। আমাকে আমাকে দান দাও রাজা, আমাকে দান দাও, অত্যন্ত প্রয়োজন রাজা, আমাকে দান দাও রাজা, দিনাতে তুমি দান দাও রাজা। এমন করে যখন অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে 3 হাত ভূমি দান চাইছিল, ততক্ষণে নহুষ রাজা মনে মনে ভাবছিল, নহুষ রাজা ততক্ষণে মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চন্ডাল ভিখারি সবাইকে তো দান দিয়েছি, কিন্তু আমি তো কারোর কাছে কোনোদিন সত্য করে তো কাউকে দান দেইনি। তাই বলেছিল বালক, আমি সবাইকে দান দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না বালক। তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও বালক, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না। তুমি ফিরে যাও, তুমি আমার রাজপ্রাসাদ থেকে ফিরে যাও, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না বালক। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যা ও হে বলো, ফিরে যা, আমি দেব না দেব না এ দানে, দেব না এ দানে, দিতে যে পারি না। ও হে বালক তুমি ফিরে যাও, ফিরে যাও আপন গৃহেতে। নহুষ রাজা দানি রাজা যখন ব্রাহ্মণ বালককে এমন কথা বলেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণে করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা অত্যন্ত প্রয়োজন ছিল রাজা, অত্যন্ত প্রয়োজন, কিন্তু আজ যখন আমাকে 3 হাত ভূমি দান দিলে না, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা। এই বলে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজা রাজপ্রাসাদ থেকে যখন বের হতে চলেছে, ততক্ষণে নহুষে রাজা, ততক্ষণে দানি রাজা মনে মনে ভাবছিল, ততক্ষণে নহুষ রাজা চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চন্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছি, কিন্তু আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি। তাই রাজা অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার মুখটি ভেসে যাচ্ছিল, আর মনে মনে ভাবছিল যে এই ব্রাহ্মণ বালককে আমি ফিরে যেতে দেব না। এই রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে। তাই নহুষ রাজা চিন্তা করতে করতে আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক ও হে বালক তুমি ফিরে যেও না, ও হে বালক তুমি নিজে গৃহে ফিরে চলে যেও না। নহুষ রাজা যখন আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে
আবার ধীরে ধীরে রাজা রাজপ্রাসাদের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন ব্রাহ্মণ বালক দাঁড়িয়েছে না, ততক্ষণে নহুষ রাজা ব্রাহ্মণ বালককে দেখছিল আর বলেছিল, বালক, তুমি আবার ফিরে এসেছো, তুমি আবার ফিরে এসেছো। জানো বালক, এই রাজা না কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি। এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে, তাই তোমাকেও দান দেবে, তোমাকেও দান দেবে। তুমি এখানে দাঁড়াও বালক, আমি আমার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে 3 হাত ভূমি দান দেব। এই বলেই নহুষ রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে কি করেছিল, অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছে। সবে মাত্র বলেছে, 1, 2, 3, এমন করে 3 হাত ভূমি দান করছে দানি রাজা। আর ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন, চতুর্বাহু উত্তোলন করে বললেন, রাজা রাজা, আজ আমাকে 3 হাত ভূমি দান করছো। আর এই 3 হাত ভূমির পর যেদিন তুমি পদার্পণ করবে, সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে। এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নেন। আর নহুষ রাজা, দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি একই দেখিলাম, তবে কি আমি স্বপ্ন দেখি পিছন দিকে তাকিয়ে দেখলেন, ততক্ষণে ব্রাহ্মণ বালক আর সেখানে নেই। মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ওই ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহুষ রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে নহুষ রাজার অনেক বয়স হয়ে যায়। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয়? বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটে যায়। দেখুন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না। বুদ্ধি শক্তি হ্রাস পায়, বুদ্ধি শক্তি লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়? বিকৃতি ঘটে যায়। তা নহুষ রাজার, দানি রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল না, ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল। কি বিকৃতি? হঠাৎ একদিন নহুষ রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে যে অন্তঃপুর থেকে 3 হাত ভূমি ব্রাহ্মণ বালককে দান করেছিল, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা কি করেছিল? পদার্পণ করেছিল। পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল। গৌর ভক্ত মন্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি, সেই পাপ কাজের বিচার করি কে জানেন? পাপ কাজের বিচার করার জন্য এখানে এসেছেন দক্ষিণ 24 পরগনা থেকে একেবারে মেদিনীপুর চলে এসেছেন। তা আপনার নামটা কি আমরা জানতে চাইছি? কোনো ভয় পাবে না, আপনার নামটা শুধু একটাবার জানিয়ে দিন। এখানে যমরাজা হরিবাসরে এসেছে। যমরাজা বাবা, এই যমরাজা হরিবাসরে যায় কেন জানেন? অনেক জেলাতে ছুটছে বাবা এই যমরাজা। কেন না, যেখানে দেখবেন হরিবাসরে অনেক মায়েরা বাবারা অন্যমনস্ক হয়ে থাকে, তাদের পা দুটো গিয়ে ধরবে আর টানতে টানতে সোজা যমপুরীতে নিয়ে যাবে।
অনেক মায়েরা দেখবেন হরিনাম আসরে এসে ঘুমায়, ঠিক যমরাজার লক্ষ্য থাকে সেই দিকে, তাদের পা দুটো ধীরে ধীরে গিয়ে টানবে যখন না, ওরে বাপরে বাবা আর ঘুমাবো না হরিবাসরে গো। হ্যাঁ, এই যমরাজা লক্ষ্য রাখে তাদেরকে, যারা অন্যমনস্ক হবে, যারা ঘুমাবে তাদের পা দুটো ধরে টানতে টানতে সোজা যমপুরীতে নিয়ে যাবে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকে মনে মনে ভাবছেন, অনেকে মনে মনে আবার চিন্তা করছেন, যমরাজা তো একা এসেছেন, আমরা ইচ্ছা মতো ঘুমাবো, ইচ্ছা মতো গল্প করব, ইচ্ছা মতো অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাবো। কিন্তু আপনারা জানেন কি, ওই যমরাজা শুধু এখানে একা আসেনি, সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এনেছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি জানেন তো? আছে হ্যাঁ, কোথায়? নামটা? হ্যাঁ, ওর নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে বলুন তো? যে যেমন পাপ করে আর সেই পাপের সাজাগুলো এই বেটা রাত্রি জেগে শুধু নোট করে। তাহলে পাপ কারোর বাপ কেউ ছাড়বে না, পাপ করলে তার সাজা হবে। তাই যমরাজ চিত্রগুপ্তকে কি বলছে শুনুন, বলছে চিত্রগুপ্ত বলো। তুমি তোমার খাতাটি খুলে ফেলো, এই আরে নংসী রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাপে লিখো, পাপে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত, পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। পাপে লিখো, পাপে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। সেই রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, সেই রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি ওরে করিলে, কথা দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে। পাপ লিখো শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো শোনো বলি চিত্রগুপ্ত। আরে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? জমপুরীতে। নহস রাজা কিন্তু বুঝতে পারলো না, দানি রাজা কিন্তু বুঝতে পারলো না। হঠাৎ একদিন নহস রাজা না, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে আছে। রাজা তো তাই সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। রাজা শয়ন করে কি দেখছেন জানেন? একটা স্বপ্ন দেখছেন মাগো, স্বপ্ন দেখছেন বাবা। কি স্বপ্ন দেখছেন শুনবেন? স্বপ্ন দেখছেন কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো গো। নহস রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল, দানি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল, অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমনই করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য রাখুন এই দিকটা। আমি কি বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। কেন মনোযোগ সহকারে শুনবেন? আমি এখন আপনাদের কাছে একটা কথা বলি। কি কথা? ভাগবত গীতার কথা। শ্রীমদ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে একটা কথা লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, জং জং বাপি শরণং ভাবং তেজু তন্তি কলে বড তং তমে বৈতি কন্ত্যু সদা তদ্ভাব ভাবিত। শ্রীমদ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, দেখো অর্জুন, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করি, আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। তাহলে ভাগবত গীতা অনুযায়ী আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এই পৃথিবীতে এসেছেন।
আপনারা একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরাও সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই মারা যাবার আগে যে যেমনই ভাবে তাকে আমরা ডাকবো, তিনি আমাদের ডাকেতে তেমনি ভাবে সাড়া দেবে। তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, নহস রাজা, দানী রাজা মৃত্যুর আগে কার নাম করছে? দয়াল হরির নাম করছে। মৃত্যুর আগে রাজা কার নাম করছে? মধুসূদনের নাম করছে। মৃত্যুর আগে নহস রাজা, দানী রাজা কার নাম করছে? অন্তর্যামী নারায়ণীর নাম করছে। কি বলেছিল? কেঁদে কেঁদে বলেছিল প্রভু, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শুল বল্লম নিয়ে মারতে এসেছে। আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। নহস রাজা যখন অঝরি নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার যখন মুক্তি ভেসে যাচ্ছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারেনি। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিল। দুজন বিষ্ণুদূত এসে দেখছে রাজার কাছে দুজন যমদূত দাঁড়িয়ে আছে শূল বল্লম নিয়ে। এইবার একটু লক্ষ্য রাখুন, ওই রাজাকে কারা নিয়ে যাবে? বিষ্ণুদূত ভাইরা না যমদূত ভাইরা? একটু লক্ষ্য রাখুন আপনারা। বিষ্ণুদূত ভাইরা এসে দেখছে যমদূত ভাইরা দাঁড়িয়ে আছে রাজার কাছে। তা বলছে, ও যমদূত ভাই, ও তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা কেন এসেছি? আরে বলিয়ে আরে ওই যে নহস রাজা, আরে নহস রাজা, ওই নহস রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছে। ও 3 হাত ভূমি দান করেছে, আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। ও পদার্পণ করেছে। তাই যে ওই নহস রাজা পাপ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহস রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। বুঝতে পারছেন, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। আর বিষ্ণুদূত ভাইরা কি বলছে শুনুন। বলেছিল, ও যমদূত ভাই, আমরা এখানে কেন এসেছি জানো? হ্যাঁ, ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে ডেকেছে, তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। যমদূত ভাই, বিষ্ণুদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব, আর যমদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের শুনতে হবে। তাই বলেছিল, ওই যমদূত ভাই, আমাদের কথা তোমরা শোনো। বলো কি কথা বলেছিল? শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই, শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। নহসী রাজা পূর্ণবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। নহস রাজা পুনবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। শোনো শোনো বলি মহারাজ যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মহারাজ যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, আমাদের কথা তোমরা শুনবে তো? আমাদেরই কথা তোমরা মানবে তো? যমদূত ভাইরা বলেছিল, ও বিষ্ণুদূত ভাই, আমরা তোমাদের কথা শুনবো গো, আমরা তোমাদেরই কথা মানবো গো। তবে বিদায় নেওয়ার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে, বলো কি কথা? বলছে, ওই রাজার জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, নহসী রাজা মুক্তি পাবে মৃত্যুকারী পরে। পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবেই তাহার পিতা
পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, ওরে যজ্ঞ যদি করে, নহুষী রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পরে ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতে যজ্ঞ করে, তবে ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমনই কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে যমপুরীতে বিদায় নিল। আর বিষ্ণুদূত ভাইরা তারাও দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নহুষ রাজা, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে ওই রাজা কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন। প্রভাত হয়ে গিয়েছে। প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তাও করছিল। সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যজ্ঞ করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। তার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহুষ রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া যজাতি দাঁড়াইল, ওরে হস্ত করো জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহুষ রাজা বলেছিল, যজাতি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মোর, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমের চক্ষু ঘটবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। পুত্রমহ, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমের চক্ষু করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা ঈশ্বরই নাই করুক, আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেতি চক্ষু করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছরে চলে যায়। দেখতে দেখতে নহুষ রাজার আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা হঠাৎ একদিন মারা গিয়েছিল। এ কি হলো? এ কি হলো? এ যে বুঝি নহুষ রাজার মৃত্যু হলো, হলো গো। কি হলো গো? এ কি হলো, হলো 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 গো। এ যে বুঝি নহুষ রাজা মৃত্যু হলো গো। নহুষ রাজা মারাই গিয়েছে, দানি রাজা মারাই গিয়েছে, অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। যজাতি তখন আর ঠিক থাকতে পারেনি। জ্যেষ্ঠ পুত্র যজাতি ছুটতে ছুটতে চলেছিল গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। ছুটতে ছুটতে চলেছে গুরুদেব। ও হে গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল।
গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে দাঁড়িয়ে বলেছিল, গুরুদেব জানেন গুরুদেব, আমারই পিতা না, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি যজাতি? তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য, আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। কি বলতে চাইছো তুমি যজাতি? তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো? না, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যজাতি। আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজসীয় যজ্ঞ করো, তুমি গোমেতে যজ্ঞ করো, তুমি ছাক মেতে যজ্ঞ করো, তুমি অশ্বমেতে যজ্ঞ করো, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যজাতি। তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। আপনি একটি বার পুঁথিখানা খুলে দেখুন, নরমেতে যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারলেন না। বলেছিল যজাতি, তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো, নরমেতে যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যজাতি। নরমেতে যজ্ঞের প্রথম বিধান, ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওটি ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওটি ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। আরে পট্ট বাসে প্রহু দিয়া তাহারে করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। আরে পট্ট বাসে প্রহু দিয়া তাহারে করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। শরীর থাইলা শরীর ঝাড়ি যাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি। শরীর থাইলা শরীর ঝাড়ি যাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি। আর বিয়ালির যৌজনী যজ্ঞ শাইলা দিবেন নিরে মানে করি। আর বিয়ালি যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর বিয়ালির যৌজনী যজ্ঞ শাইলা দিবেন নিরে মানে করি। আর বিয়ালি যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। দান দিবে গো, দান দিবে গো, দান দিবে গো, ওরে দান দিবে গো। শরীর থাইলা শরীর ছাড়ি। দান দিবে গো, শরীর থাইলা শরীর ছাড়ি। দান দিবে গো। আর বিয়ালি যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর বিয়ালি যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি।
পারবে জজাতি? পিতার আত্মার তো শান্তি দেবে। ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে? তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে? বলো, কথার উত্তর দাও জজাতি। জজাতি বলেছিল, গুরুদেব আমি পারবো। পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো। তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো। গুরুদেব, নরমেতি যজ্ঞের দ্বিতীয় বিধানে পতিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, জজাতি নরমেদ যজ্ঞের দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছো? তাহলে শোনো জজাতি নরমেদ যজ্ঞের দ্বিতীয় বিধান। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চশস্য আনবে রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজন, হে যে 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 হে রাজন, করুণরমেদ যজ্ঞের করয়া আয়োজন। হে রাজন, হে রাজন, করুণরমেদ যজ্ঞের করয়া আয়োজন। হে যে 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 রাজন, করুণরমেদ যজ্ঞের করো আয়োজন। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চশস্য আনবে রাশি রাশি। প্রত্যাবধি ঘৃত চাই হাজার কলসি। ওরে প্রত্যাবধি ঘৃত চাই হাজার কলসি। প্রত্যাবধি ঘৃত চাই হাজার কলসি। ওরে প্রত্যাবধি ঘৃত চাই হাজার কলসি। পারবে জজাতি? পিতার আত্মার তো শান্তি দেবে বাবা। এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে? বলে, কথা উত্তর দাও জজাতি। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা অনেক রকম ঘৃত কিনেছেন, অনেক রকম ঘৃত দেখেছেন, কিন্তু প্রত্যাবধি ঘৃতটা কি জানেন? প্রত্যাবধি ঘৃতটা কি শুনে নিন। দেখবেন আপনাদের অনেক বাড়িতে গাপনি গরু আছে, আর ওই গাপনি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, দেখবেন ওই ছোট্ট বাছুরি যখন মায়ের স্তনপান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরির মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। এমনই সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ ছিল, বড় কঠিন কাজ। কিন্তু জজাতি বলেছিল, গুরুদেব আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব, নরমেদ যজ্ঞের আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে নরমেদ যজ্ঞের তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবেন। কিছুতেই পাঠ করতে পারছে না। তখন জজাতি গুরুদেবকে হুঙ্কার দিয়ে উঠেছিলেন, বলেছিলেন, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা। আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন, নরমেদ যজ্ঞের তৃতীয় বিধানে পতিতে কি দেওয়া আছে? ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব আর থাকতে পারলেন না। বলেছিল, জজাতি নরমেদ যজ্ঞের তৃতীয় বিধানে তুমি শুনতে চাইছো? তাহলে শুনো জজাতি, নরমেদ যজ্ঞের তৃতীয় বিধানে পতিতে কি দেওয়া আছে? অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে
বিজের নন্দন হইবে সে কৃষ্ণ মনের মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন বসে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে। এইবার সবাই মিলে বলুন তাই গৌরী বিমানন্দাকে বার হরি 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 বল। হরি বল। হরি মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া যায়, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা যায়। গৌরী বর্ণ হলে চলবে না, কৃষ্ণপরণ শিশু হতে হবে। সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মর্দন করতে হবে। সর্ব অঙ্গে ঘৃত মর্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেতি যজ্ঞ পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে না রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল। কেবল চলো চলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব গুরুদেব, একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি, আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে গুরুদেব গহিত কর্মটা কি আমাকে বলে দিন না। বলছে গহিত কর্মটা কি শুনতে চাইছো? তাহলে শোনো যযাতি, গহিত কর্মটাই কি। আজ মণি মুকিতা হীরা সোনা পাশডা অন্য করে হরি রাধে। আজি মনে মুক্তা হীরা সোনার পাশরা অন্য করে করি রাধে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে, পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে, গহুতি শিশুরি সনে, পথে পথে রথ ঘোড়াইবে, গহুতি শিশুরি সনে, পথে পথে রথ ঘোড়াইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে,
ভারতের পথে পথে ওই ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও, আর গৃহেতে ফিরে গিয়ে সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিটি সাথে করে পাঠিয়ে দিও। আর এই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে না জয়জাতি আর থাকতে পারল না। গুরুদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে চললেন নিজ গৃহেতে। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, সারথী সারথী কোথায় তুমি সারথী? এখনই তুমি মণি মুক্তা হীরা দিয়ে রথ নিয়ে সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করা। রাজার আদেশ পালন করার জন্য সুমন্ত্র সারথী আর দেরি করলো না। মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন, অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিলেন। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শিহরির নাম করতে করতে রথ নিয়ে চলেছে। আর শ্রী হরি বলি, আহা শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল হরি বল হরি ভক্তমন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা শ্রীহরি নাম করতে করতে সুমন্ত্র সারথী রথ নিয়ে কোথায় চলেছে? পূর্ব ভারতে। পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন পূর্ব ভারতে আছে পাহাড় পর্বত আর গুহা। গুহার মধ্যে কারা? মুনি ঋষিরা। কি করছে তারা? স্তব স্তুতি করছে মাগো, স্তব স্তুতি করছে। আর সুমন্ত্র সারথী রথের উপরে দাঁড়িয়ে কি করেছিল? একটা শঙ্কর ধ্বনি করেছে মাগো। এইবার মায়েরা যদি একটা শঙ্খ থাকে শঙ্কর ধ্বনি করুন তো। শঙ্খ আনেনি? তা মায়েরা যারা আছেন একটা বাদ দেখি উলুধ্বনি করুন তো সবাই মিলে, উলুধ্বনি। দাদা ভাইরা আপনারা সবাই মিলে একটাবার বলুন তো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। জোরসে উলুধ্বনি করুন, জোরসে। এমন জোরসে উলুধ্বনি করবেন আপনাদের গ্রামের শেষ প্রান্তে চলে যাবে। যতদূর পর্যন্ত এই শঙ্খধ্বনি উলুধ্বনি এই মাইকেতে আওয়াজ যাবে ততদূর পর্যন্ত আপনাদের গ্রামের কল্যাণ হবে। তাই মায়েরা জোরসে একটাবার উলুধ্বনি করুন, উলুধ্বনি। যেখানে হরি নামটা চলছে এখনো সবাই মিলে উলুধ্বনি করুন। দাদা ভাইরা সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। সুমন্ত্র সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করি ওরে ধাইয়া চলিল। সুমন্ত্র সারথী রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মুনি ঋষি ছিল তারা একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। বেষ্টন কথার অর্থটা কি আপনারা জানেন তো? ঘিরে ফেলেছিল। সুমন্ত্র সারথী রথ ঘিরে ফেলেছিল। আর সুমন্ত্র সারথী করজোড়ে মুনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন ওহে মুনিগণ, ওহে ঋষিগণ, আপনাদের সবাইর নিমন্ত্রণ রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমনই করে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করেছিলেন সুমন্ত্র সারথী। প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি? ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সুমন্ত্র সারথী দেরি করলো না। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, পশ্চিম ভারত থেকে উত্তর ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে। রথ নিয়ে চলেছে কোথায়? দক্ষিণ ভারত।
গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যদি আপনারা কেউ যান দক্ষিণ ভারতে, দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, চলা চলা শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে মাগো, সেই কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেঠো পথ ছিল, আর সেই মেঠো পথ ধরে সুমন্ত সারথী আমার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে? এই শ্রীহরির নাম করতে করতে। আর শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। হরি বল। হরি শিউরি নাম করতে করতে সুমন্ত সারথী রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছিল। কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র রথ পৌঁছে গিয়েছে না, ঠিক সেই সময় একটা গরিব ব্রাহ্মণ আসছে বাবা, দরিদ্র ব্রাহ্মণ। তার 8টি সন্তান আছে মাগো, 3 দিন তারা কিছু খায়নি। 8টি সন্তান 3 দিন না খেতে পেয়ে অঝরে নয়নে কাঁদছিল। নয়নের জলে যখন তাদের বুকটি ভেসে যাচ্ছিল, ততক্ষণে ঠাকুর মশাই তার 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সারথীর কাছে দাঁড়িয়ে বলছে, বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু, আমি যে বড় গরিব বাবু, আমি যে বড় অসহায়, আমাকে একটা পয়সা দেবেন। আমার 8টি সন্তান আছে, জানেন তারা যে 3 দিন কিছু খায়নি বাবু। ওই 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছি, আমাকে দেবেন একটা পয়সা ভিক্ষা। হ বাবু দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা, ও বাবু দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা। আমি দিন ভিখারি, আমার নায়িকা করি, একটি পয়সা দা, আমি দিন ভিখারি, ওর নায়িকা করি, একটি পয়সা দান। আমি দিন ভিখারি, আমার নায়িকা করি, একটি পয়সা দা, আমি দিন ভিখারি, ওর নায়িকা করি, একটি পয়সা দান। আরে না পথিক নয়নে যার সুবারি, এহ নাহি ফিরা
পথিকেরি বাবু নয়নে যাত বাবু। অশ্রুবারি বাবু গো কেহ নাহি ফিরায় তাকায় তারে না পুথি খেদি নয়নে যার শ্রুবাড়ি কেহ নাহি ফিরা কারে না পথিকেরি নয়নে যাত অশ্রুবারি কেহ নাহি ফিরায় তাকায় দিন ভিখারি আমার নাই করে আমার একটি পয়সা আমি দিন ভিখারি ওরে নাই করি একটি পয়সা দা একটি পয়সা দা একটি পয়সা দা